জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত। আজকের ভিডিও শুরু করার আগে একবার বলে রাখি, জয় শ্রী বল্লা, আমার মা সবার মা। আজকের ভিডিও কিন্তু বল্লা মায়ের উদ্দেশ্যে। নিউ কুচবিহার স্টেশন থেকে, এখান থেকে আমরা যাব কিন্তু প্রথমে মালদা যাব, মালদার থেকে যাব বালুরঘাট বল্লা মায়ের উদ্দেশ্যে। আজকে বল্লা কালী পুজো, কালকে 22 তারিখ, 22শে নভেম্বর বল্লা কালী পুজো হবে। তো সেই পুরো ভিডিও কীভাবে যাব, কোথায় যাব, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নিউ কুচবিহার থেকে জার্নি শুরু করছি। প্রথমে আমাদের উদ্দেশ্য মালদা টাউন পর্যন্ত। দেখুন ঘড়ির কাঁটায় কিন্তু এখন 3:45, আর এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম মালদা স্টেশনে। আর এই মালদা স্টেশন থেকেই কিন্তু আমরা যাব এখন বালুরঘাট। যে আপনার শিয়ালদার থেকে যে বালুরঘাট পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ইন্টারসিটি এক্সপ্রেসে করেই আমরা যাব বালুরঘাট। সেখান থেকে কিন্তু আমরা যাব বল্লা কালী মন্দির। তো চলুন, এই মুহূর্তে কিন্তু সময় বেশি নেই। এই যে বল্লা কালী পূজা উপলক্ষে যে মেলা হয়, ওখানে সেই মেলা কিন্তু থাকে 3 দিন, মানে আজকে 22 তারিখ, 22, 23, 24, 25 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। যদি আসতে চান তাহলে কিন্তু আজকের মধ্যেই আসতে হবে। তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চলে আসুন। তো এই জায়গাটাকেই কিন্তু বল্লা বলে। এই জায়গাটা কিন্তু অস্থায়ী একটি স্টেশনের রূপ দেওয়া হয়েছে এই বল্লা কালী পুজো উপলক্ষে। আপনাদের দেখালাম এই জায়গাটা দুপাশে লাইট দিয়ে একটা অস্থায়ী স্টেশনের রূপ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে মাত্র 3 দিনের জন্য। এবার কিন্তু আমরা এখান থেকে যাব যে বল্লা কালী পুজো মন্দির মেলা, ওই সেখানে। তো চলুন, দেখুন এই জায়গাটা কিন্তু কোনো স্টেশন নেই। এই যে দুপাশে যে এরকম লাইট রয়েছে, এখানে কিন্তু 3-4 দিন এই অস্থায়ী একটি স্টেশনের রূপ দেওয়া হয়েছে এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে নেমেই ওই যে রাস্তাটা দেখছেন, ওই যে ওখানে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই কিন্তু সোজা মন্দির অবধি যাওয়া যাবে। বল্লা কালী মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় একটি বিখ্যাত কালী মন্দির। বালুরঘাট মালদা মহাসড়কের বালুরঘাট শহর থেকে 20 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত এই মন্দির। এই মুহূর্তে কিন্তু বল্লা কালী দর্শনে আমি এবং আপনারা সবাই। যে মূর্তিগুলো দেখালাম, এই মূর্তিগুলো দিয়ে কিন্তু আপনারাও কিন্তু কিনে এই মূর্তিগুলোকে পুজোর জন্য দিতে পারেন। তো এরকমটাই শুনলাম এখানে মেলাতে বা এই বল্লা কালী দর্শনে যারা আসতে পারবেন না, তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই একবার বলুন জয় মা বল্লা। রাস পূর্ণিমার পর দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা কালী পুজো অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে, এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই পুজোয় অংশ নেন। সেই সঙ্গে 4 দিনের ব্যাপী বিরাট মেলাও বসে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো বল্লা মেলা। মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এখানে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে। 4 দিনের এই মেলায় 10 লক্ষেরও বেশি মানুষ সমাগম হয়। দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশ থেকেও পুণ্যার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমান। প্রায় শতাধিক ছোট বড় মানতের কালীর পুজো চলে মণ্ডপ চত্বরে। কথিত আছে প্রায় 400 বছর আগে এলাকায় জমিদার ছিলেন বল্লভ চৌধুরী। তার নাম অনুসারে এলাকার নাম হয়েছে বল্লা। সে সময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর খণ্ড কুড়িয়ে পেলে সেটিকে প্রথমে মাতৃরূপে পুজো শুরু করেছিল। এরপর জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বল্লা মায়ের কাছে মানত করেন, মামলায় জয় লাভ করেন। দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু করা হয়।
দিনাজপুর জেলার এই কিন্তু সেই বল্লাকালী মন্দির। তো আপনাদের উদ্দেশ্যে বলবো একবার কিন্তু হলেও এই বল্লা রক্ষা কমিটি যে পুজো আছে সেই পুজোতে কিন্তু একবার হলেও আসুন। মেলা উপলক্ষে কিন্তু এখানে এই যে এই নাগরদোলনা, ব্রেক ডান্স, মৃত্যুকূপ এই সমস্ত কিছু এখানে রয়েছে মন্দিরের পাশেই ঠিক মাঠটাতে। তো আজকের মতো কিন্তু এই বল্লা মায়ের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর তার আগে আরও একবার বলবো যে আপনারা কিন্তু একবার হলেও এই বল্লাকালী দর্শনে আসুন।